হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটি ভাবে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে, যেমন শ্রুতি আর স্মৃতি। শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে, যেটা সবাই বুঝতে পেরেছে, যেটা মানুষ শুনেছে। এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হলো ঈশ্বরের বাণী। এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত, বেদ ও উপনিষদ। যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউ জানে না, তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী, যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে 131 কোটি বছর। তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক 4000 বছর। পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না, কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না। যদিও এই সব ব্যাপারগুলো পরিষ্কার নয়, তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে। এরপরে গুরুত্ব পাবে তাদের উপনিষদ। এসেছে সংস্কৃত শব্দ থেকে উপা, যার অর্থ কাছে, নি অর্থাৎ নিচে, সদ অর্থাৎ বসা, কাছে এসে নিচে বসা। এককালে শিষ্য আর ছাত্ররা বসত তাদের শিক্ষকদের পায়ের কাছে, এটাকে বলা হচ্ছে উপনিষদ। এর অর্থ জ্ঞান, যেটা যাবতীয় অজ্ঞতা দূর করে দেয়। স্মৃতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন পুরাণ। পুরাণ অর্থ প্রাচীন। এসব পুরাণে বিভিন্ন দেবতার কথা আছে, বিশ্ব সৃষ্টির কথা আছে, সাহিত্য আছে। আর মহারিষি ব্যাস এইসব পুরাণগুলোকে 18টি খণ্ডে ভাগ করেছেন। এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরাণ হলো ভবিষ্য পুরাণ। ভবিষ্য মানে ভবিষ্যৎ। এই পুরাণ ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। আর ভবিষ্য পুরাণে উল্লেখ করা আছে 3য় পর্ব 3য় খণ্ড 3য় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে যে একজন ম্লেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজা ভোজ এই দেবতুল্য মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে, তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে, আর বলবেন, হে মানুষ জাতির গর্ব, আপনি শয়তানকে হারানোর জন্য একটা বিশাল বাহিনী বানিয়েছেন। এই কথাটা ভবিষ্য পুরাণ 3য় পর্ব 3য় খণ্ড 3য় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে আছে। এখানে বলা হয়েছে একজন ম্লেচ্ছ আসবেন। ম্লেচ্ছ এই সংস্কৃত শব্দটার অর্থ একজন বিদেশী। তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে। সাহাবাদের কথা বলা হচ্ছে। আসবেন মরুস্থল থেকে। সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজা ভোজ এই বিদেশীর সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন, হে মানুষ জাতির গর্ব, আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ জাতির গর্ব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা কালামের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই তুমি সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত। পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কুরআন আরো বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা জানি আমাদের প্রিয় নবীজি এই কাজটা করেছিলেন। এই ভবিষ্যৎবাণী একেবারে স্পষ্ট করেই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ম্লেচ্ছদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে। এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত, এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষকে পরিচালিত করবেন সরল পথে। হে রাজা ভোজ, তুমি পিশাচদের রাজ্যে কখনোই যাবে না, কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্য একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো, তারপর বলল যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে। তারা মুখে দাড়ি রাখবে, তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, তারা সব হালাল খাবার খাবে, তারা বিভিন্ন পশুর মাংস খাবে, তবে এই লোকগুলো শুকরের মাংস খাবে না। তারা লতাপাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না, নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে। তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান। এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না, বলছে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বলা আছে, আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে। আমরা জানি মুসলিমরা খতনা করে, তাদের মাথার পেছনে টিকি থাকবে না, অনেকে এটাকে বলে সিঙ্গি। তাদের মুখে দাড়ি থাকবে,
তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে। আজানের কথা বলা হচ্ছে, মুসলিমরা আজান দেয়, তারা সব হালাল খাবার খাবে, বিভিন্ন প্রাণীর মাংস খাবে, তবে তারা শূকরের মাংস খাবে না। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে 4 জায়গায় বলেছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শুকর মাংস খাওয়া এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। যেহেতু পবিত্র কোরআনে বেশ কয়েকবার এই কথা বলা হয়েছে যে শুকরের মাংস খাওয়া হারাম, মুসলিমরা আমরা শুকর খাই না। আর রাক্ষসে সেই সময়ে ম্লেচ্ছদের দেশে ম্লেচ্ছ ধর্মের অনুসারী যারা আছে তারা ভালো মানুষ, তাদের মধ্যে সব ভালো গুণই আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 96 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায়। এটা মক্কার আরেকটা নাম। আমি এখানে 14টা মন্ত্রের সবগুলো বলার সময় পাবো না, এখন আপনাদের সামনে সংক্ষেপে 4টা মন্ত্র বলবো। অথর্ববেদ 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসাংসা, তিনি হলেন কাওরামা, যাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। 2 নম্বর মন্ত্র বলছে, তিনি একজন উটে চড়া ঋষি। 3 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন মামা ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন বৈষ্ণবী রেব। 1 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসাংসা। নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ, একজন ব্যক্তি। সাংসা মানে প্রশংসা, প্রশংসনীয়, যে মানুষটা প্রশংসনীয়। আর আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই, প্রশংসনীয়। এটাই ছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এরপরে বলা হয়েছে তিনি হলেন কাওরামা। কাওরামা শব্দটার আরেকটা অর্থ হলো শান্তির রাজপুত্র। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন। এর আরেকটা অর্থ হলো অভিবাসী। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তিনি অভিবাসী ছিলেন। এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। আমরা জানি সে সময় মক্কায় যেসব লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় 60,000। 2 নম্বর মন্ত্র বলছে, তিনি হবেন একজন উটে চড়া ঋষি। কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উটের পিঠে চড়বেন না, কারণ উটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ। মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে 11 নম্বর অধ্যায়ের 202 নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোনো উট বা গাধার পিঠে চড়তে পারবেন না। সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি। 3 নম্বর মন্ত্র বলছে, তিনি মামা ঋষি বা মহাঋষি। মামা কেউ বলে থাকে মোহাম্মদ, কেউ বলে মহান ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন রেব। রেব অর্থ যে প্রশংসা করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম হলো আহমদ, যে প্রশংসা করে, এটার আরবি হলো আহমদ। এটা ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম। অথর্ববেদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো ভবিষ্যৎবাণী আছে। 20 নম্বর গ্রন্থে 21 নম্বর অনুচ্ছেদের 6 নম্বর মন্ত্র বলা হয়েছে, এই ঋষিকে রক্ষা করা হবে 10,000 শত্রুর কবল থেকে, আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লড়াই না করেই। তিনি একজন কারু। এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে, আরবি করলে যেটা হবে আহমদ, যেটা আমাদের নবীজির আরেকটা নাম। বলা হয়েছে তিনি লড়াই না করেই এই যুদ্ধে জিতবেন, অর্থাৎ আহজাবের যুদ্ধের কথা, যেখানে লড়াই না করেই মুসলিমরা জিতেছিল। আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় 10,000। এরপর আরো আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 21 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর মন্ত্র যে মহান ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন 20 জন রাজাকে। আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিকভাবে মক্কাতে 20টা আলাদা গোত্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন। আর সে সময় যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় 60,000। এই একই ভবিষ্যৎবাণীটা ঋগ্বেদেও করা হয়েছে। নবীজির কথা ভবিষ্যৎবাণী করছে অগ্নি, 64 নম্বর মন্ত্র। এখানে বলা হয়েছে যে এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না, তিনি মায়ের বুকের দুধ পান করবেন না। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি। আর বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমা। ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থ 13 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 18 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 106 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 142 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে
ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থ 3 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 5 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 7 নম্বর গ্রন্থ 2য় অনুচ্ছেদের 2য় মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 64 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 182 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 57 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 31 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 55 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 42 নম্বর অনুচ্ছেদে। এভাবে সারাদিন শুধু রেফারেন্স দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে। হাতে সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত। যেহেতু হাতে সময় কম, তাই আর একটা ভবিষ্যৎবাণীর কথা বলবো হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে, যেটা হলো কল্কি অবতার। এটার উল্লেখ আছে ভগবত পুরাণায় 12 নম্বর খণ্ড 2য় অধ্যায়ের 18 থেকে 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে, যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ, যে শাম্বালা নামের একটা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী, আর ঈশ্বর তাকে দেবেন 8টা অলৌকিক শক্তি। তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায়, তার ডান হাতে থাকবে একটি তরবারি। তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস। বিষ্ণু মানে ঈশ্বর, ইয়াস এর মানে ভৃত্য, অর্থাৎ ঈশ্বরের ভৃত্য। যদি এটার আরবি করেন সেটা হবে আব্দুল্লাহ, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। তার মায়ের নাম হবে সুমতি। সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত, প্রশান্তি, শান্তি। এটার আরবি করলে হবে আমিনা, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা নামে একটি গ্রামে। শাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা। আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান, অর্থাৎ শান্তির ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন মক্কায়। এরপরে বলা হয়েছে তিনি শাম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন। এরপরে বলা হয়েছে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মাবেন। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মেছিলেন। আরো বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি, শেষ নবী, অন্তিম ঋষি। আমরা জানি পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, তবে তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনি নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন। তাহলে কোরআন বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল। এরপরে বলা হয়েছে যে এই ঋষি, এই কল্কি অবতার, তিনি তার জ্ঞান পাবেন, আলোকপ্রাপ্ত হবেন প্রথমবার সেটা রাতের বেলায় একটা গুহার ভেতরে। তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহায় জবলে নূরে। আর পবিত্র কোরআনের সূরা দুখানে 2 ও 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা কদরের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কোরআন এই মহামান্বিত রাতে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে। তারপর আবার মক্কায় ফিরে আসেন।